আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের দিনে নাম্বার 1 প্রশ্নটা হলো, কেন এই মুহূর্তে আইফোন 11 কেনা উচিত হবে না। আসলে মেইনলি কিছুদিন আগে কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা আইফোন 11 ফোনটা আপাতত কিনেন না। কেন আসলে কিনবেন না আমি এটা বলি। আইফোন 11 ফোন ভালো, ফোন নিয়ে কোনো ইস্যুস নাই, বাট মেইন জিনিসটা হলো আইফোন 11-এর ডিসপ্লেটা যদি আপনি 11 প্রোর সাথে কম্পেয়ার করেন অনেকই পার্থক্য। মানে আইফোন 11 হলো আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, আর 11 প্রোতে হলো তাদের ওএলইডি প্যানেলের ডিসপ্লে। সো আপনি বুঝতেই পারতেছেন দুইটার মধ্যে কিন্তু কোয়ালিটিগত অনেক ডিফারেন্স রয়েছে, কিন্তু প্রাইসে কিন্তু এই মুহূর্তে খুব বেশি পার্থক্য নেই। দেখা গেল 6 থেকে 7 হাজার টাকার মতো পার্থক্য, আর সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে হয়তো 5 হাজার টাকার মতো পার্থক্য। বাট বিষয়টা হলো 11 প্রো যেটা, এটা খুব একটা মার্কেটে পাওয়া যায় না। বাট আমি বলবো আপনারা খুঁজে টুজে হলো লাগে 2-3 হাজার টাকা একটু বেশি দিয়েও হলো, মানে 11 থেকে 11 প্রো নর্মাল গ্যাপ 5-6 হাজার টাকা। সো আপনি যদি 7-8 হাজার টাকাও বেশি হয় তারপর আপনারা 11 প্রো সিরিজটা নিয়েন। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই আইফোনে যে প্রো সিরিজের ফোনগুলো রয়েছে সেগুলো অনেকই আপডেটেড। নর্মাল যেই নাম্বার সিরিজগুলো থাকে, ধরেন আইফোন 11 থেকে 11 প্রো, 12 থেকে 12 প্রো, 13 থেকে 13 প্রো, অলওয়েজ ট্রাই করবেন প্রো সিরিজের ফোনগুলো ইউজ করতে। আর সেকেন্ড হ্যান্ড আইফোনের ক্ষেত্রে একটা কথা আমি এটাকেও বলেছি, আবারও বলতেছি, আইফোনের ক্যামেরার যে ম্যাসিভ ইমপ্রুভমেন্টটা হয়েছে সেটা কিন্তু আইফোন এক্স সিরিজ থেকে স্টার্ট হয়েছে এবং আইফোন 11 প্রো থেকে অনেক বেশি আপডেট হয়েছে। সো আপনারা যদি ফুল ফিলটা নিতে চান আইফোনের, তাহলে ট্রাই করবেন মিনিমাম আইফোন 11 প্রো নিতে এখন থেকে। দেন এরপর প্রশ্নটা হলো, Xiaomi স্মার্ট ওয়াচগুলো আসলে কেমন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটা কথাই বলবো, আমার কাছে Xiaomi স্মার্ট ওয়াচ একদম ফার্স্ট ক্লাস মনে হয়। ইভেন কিছু কিছু ক্ষেত্রে অ্যাপেলের আই ওয়াচের থেকেও ভালো মনে হয়। আমি আই ওয়াচের সাথে কম্পেয়ার করে বলতেছি না, বিকজ আই ওয়াচও আমি ইউজ করেছি। আই ওয়াচের যে মেইন সমস্যাটা হয় সবই ভালো, বাট হুটহাট চার্জ চলে যায়, মানে খুবই বিরক্তিকর সিচুয়েশন হয়। দেখা গেল দিনে 2 বার চার্জ দেওয়া লাগে। নতুন আই ওয়াচটা আমি একেবারে ইউজ করি না, সো সেটা বলতে পারবো না, নতুনটা ইউজ করলে তারপরে বলতে পারবো। কিন্তু একটা স্মার্ট ওয়াচের মেইন জিনিসটা কী থাকে, আপনার ঘড়ির টাইমটা দেখবেন, এটা হলো সর্বপ্রথম বিষয়। দেন টুকটাক কিছু এক্সট্রা ফিচার থাকে, বাট আপনি হয়তো এক্সট্রা ফিচার শুরুর দিকে ইউজ করবেন, এটা সবারই এক্সাইটমেন্ট থাকে প্রথম 1 মাস। দেন আপনার মনেও থাকবে না আপনার মোবাইল স্মার্ট ওয়াচের ভিতরে কী আছে, আপনি জাস্ট ঘড়িটাই দেখবেন। সো আপনার যদি স্মার্ট ওয়াচের চার্জ না থাকে দেন কিন্তু এটা খুব বিরক্তিকর। আর Xiaomi স্মার্ট ওয়াচগুলোতে অনেকই চার্জ থাকে, শুধু Xiaomi না, মোটামুটি চাইনিজ সব ব্র্যান্ডের স্মার্ট ওয়াচের চার্জ অনেক ভালো থাকে। বাট Xiaomi ব্যাপারটা হয়ে গেছে কি, Xiaomiর কালেকশন অনেক বেশি, অনেক নামে এসেছে। আরও একটা বিষয় বলে রাখি, আমার মনে হয় যে Xiaomiর যত প্রোডাক্ট আছে, যদি Xiaomiর প্রোডাক্টের সাথে Xiaomiর প্রোডাক্টের কম্পেয়ার করেন, তাহলে Xiaomiর সবচাইতে বাজে প্রোডাক্টটি হলো তাদের মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়া তাদের পৃথিবীতে যত প্রোডাক্ট আছে সবই অনেক ভালো। ইভেন Xiaomi টুথব্রাশও আমার কাছে Xiaomi মোবাইলের থেকে অনেক ভালো মনে হয়েছে। দেন থার্ড প্রশ্নটা হলো, কেন Huawei আর কামব্যাক করবে না। এটা আসলে আমি অনেকদিন আগেই বলেছিলাম Huawei কেন কামব্যাক করবে না। আমি আবারও আপনাদেরকে বলতেছি, সেটা হলো Huawei-এর ব্যাপারে কিছু যে রেস্ট্রিকশন ছিল সেটা কিছুটা শিথিল করা হয়েছে আমেরিকাতে। হয়তোবা তারা কামব্যাক করতে পারবে, হয়তোবা তারা ফোন আনতে পারবে, বাট তার মানে কিন্তু এই না যে গুগল যে Huawei-এর সাথে আবার কানেক্টেড হবে। গুগল সম্ভবত Huawei-এর সাথে আর কানেক্টেড হবে না, আর এটা হওয়ার ইচ্ছাও নেই গুগলের, কারণ তারা নিজেরাও ফোন তৈরি করে। আর কেউই চায় না Huawei-এর মতো কোম্পানি বা চাইনিজ কোনো কোম্পানি আমেরিকাতে যে ভালোভাবে বিজনেস করুক। সো Huawei সব থেকে বড় ল্যাকিংস কিন্তু আমেরিকাতে বিজনেস করতে পারতেছে না এইটা কিন্তু না। Huawei সব থেকে বড় ল্যাকিংস হলো Huawei-এর সাথে গুগল নাই। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। যদি গুগল না থাকে, Huawei-এর জন্য নতুন একটা অপারেটিং সিস্টেম তৈরি করা ইটস নট দ্যাট ইজি। মানে অপারেটিং সিস্টেমের জন্য অনেক কোম্পানি হারিয়ে গেছে। আপনার যদি নোকিয়ার কথা চিন্তা করেন, জাস্ট এই একটা সিম্পল মিস্টেকের জন্য পৃথিবীর নাম্বার 1 কোম্পানি থেকে আজকে গন। আর তখনকার অপারেটিং সিস্টেমের থেকে এখনকার অপারেটিং সিস্টেম তো আরও অনেক কমপ্লিকেটেড, আরও অনেক স্মার্ট। সো সেই জায়গায় Huawei-এর জন্য নতুন করে একটা অপারেটিং সিস্টেম তৈরি করা, ওইরকম মার্কেট ভ্যালু, তার মার্কেট ডিমান্ড ক্রিয়েট করা অলমোস্ট ইম্পসিবল। একেবারে যে সম্ভব না সেটা আমি বলবো না, বাট এটা অনেকই কঠিন, আর মানুষ সহজে নতুন জিনিস নিতে চায় না। আর কোনো মানুষই যেই জায়গায় একসাথে অনেকগুলো ফোন ইউজ করা যায় এরকম অপশন আছে অপারেটিং সিস্টেম, সেটা বাদ দিয়ে শুধু Huawei ইউজ করবে, এই ধরনের অপারেটিং সিস্টেমে সহজে যাবে না। তো এই কারণে Huawei-এর জন্য কামব্যাক করাটা খুবই কঠিন। এমন হতে পারে একটা সময় Huawei হয়তোবা ওইভাবে খুব একটা ফোন আনবে না, টুকটাক কিছু ফোন তারা আনবে, যেহেতু তারা ফোনের বিজনেস করতেছে, তাদের ফোনের প্ল্যান্ট আছে, ফোনের বিজনেস করে, মানে এতদিন অনেক মানুষ যেহেতু তাদের এমপ্লয়ি হিসাবে আছে, সো সেই হিসাবে তারা কিছু টুকটাক ফোন বছরের পর বছর হয়তো বের করবে। বাট আলটিমেটলি সে আগের Huawei-এর মতো ওইভাবে অনেক ফোন এনে তারা বিজনেস করবে না, আর এটা করে তাদের আসলে আমার মনে হয় না খুব একটা লাভ আছে। আর Huawei এমন এক কোম্পানি না যে তাদের শুধু মোবাইলের বিজনেস আছে, তাদের আরও বড় বড় বিজনেস আছে যেগুলো মোবাইলের থেকে অনেকই বড়। স্পেশালি তাদের টাওয়ার বিজনেস রয়েছে বা নেটওয়ার্ক ইকুইপমেন্টের বিজনেস রয়েছে, যেটা পৃথিবীতে যদি টপ 3টা কোম্পানি বলি তার মধ্যে একটা হলো Huawei।
দেন সর্বশেষ বিষয়টা, এটা কোনো কোশ্চেন না, এটা আমার তরফ থেকে আপনাদেরকে আমি একটা অ্যাডভাইস দিব। আপনারা এই মুহূর্তে আনঅফিশিয়াল ফোন কেনা বন্ধ করুন, বাট আনঅফিশিয়াল সব ফোন না, জাস্ট ওয়ানপ্লাসের ফোনগুলো কেনা বন্ধ করুন। আমার কেন জানি মনে হচ্ছে ওয়ানপ্লাসের ফোনগুলো বাংলাদেশে যেহেতু অনেক বেশি আনঅফিশিয়ালি সেল হচ্ছে, সো যত প্রবলেমেটিক ফোন আছে বাংলাদেশে এনে বিক্রি করা হচ্ছে। প্লিজ একটু কেয়ারফুল হন, কারণ ওয়ানপ্লাসের ফোনগুলো এত বেশি আনঅফিশিয়াল হওয়ার কারণে প্রবলেম হলে এটা কিন্তু সলিউশনও করা যাচ্ছে না। আজকে যদি অফিসিয়াল হতো, বাংলাদেশে যেই পরিমাণ ওয়ানপ্লাসের গ্রিন লাইন ইস্যু দেখা দিয়েছে ডিসপ্লেতে, পৃথিবীর কোনো দেশে ওয়ানপ্লাসের ডিসপ্লে রিলেটেড এরকম ইস্যুস নাই। তারা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে প্রচার করে বা মার্কেটিংয়ের মাধ্যমে মার্কেটিং করে বোঝানোর চেষ্টা করতেছে যে কারেন্টের লাইনের থেকে প্রবলেম হচ্ছে, আপডেট দেওয়ার থেকে প্রবলেম হচ্ছে। যেভাবেই হোক না কেন, এত বেশি পরিমাণ গ্রিন লাইন ইস্যু কেন হবে? তার মানে ফোনগুলো হতে পারে আগে থেকে রিপেয়ার করে আনা হয়েছে, ডিসপ্লে চেঞ্জ ছিল বা কোনো একটা প্রবলেম ছিল। আর আপনি যদি আনঅফিশিয়াল ফোন কিনেন, সেটাতে কোনো প্রবলেম হলে তো কোম্পানির কোনো লায়াবিলিটি নেই, তাই না? সো আপনি দোকানে যাবেন, দোকানদার বলবে ভাই 15-20 হাজার টাকা লাগবে, ডিসপ্লে চেঞ্জ করলে করেন, না করলে নাই। সো এই যে একটা আপনি ফাঁদে পড়ে যাচ্ছেন, ওয়ানপ্লাসের ফোনের দামগুলো এই মুহূর্তে অনেক কম দেখে কিনে এই ফাঁদে পড়েন না। এর থেকে বেটার আপনি অন্য ফোন নেন। হতে পারে এই কম প্রাইসে আপনি ওয়ানপ্লাসের কনফিগারেশনে তেমন কোনো ফোন পাবেন না, কিন্তু কিনে যদি আপনি বিপদে পড়েন তখন কিন্তু আপনার সবই শেষ। সো আনঅফিশিয়াল ফোন বলতে আপাতত আপনারা ওয়ানপ্লাসের ফোন কিনেন না, বিকজ সবাই জানে পৃথিবীব্যাপী যে আনঅফিশিয়াল ফোন আমরা অনেক বেশি কিনি, বিকজ অফিশিয়াল ফোনের সাথে আনঅফিশিয়াল ফোনের দামের পার্থক্য অনেক। আর এই সুযোগটা কিন্তু অনেকেই নিচ্ছে, কিন্তু তার মধ্যে ওয়ানপ্লাস সবচেয়ে বেশি নিচ্ছে, এবং ওয়ানপ্লাসকে আমার সন্দেহ হচ্ছে এই ব্যাপারে। যেহেতু কোনো প্রুফ নাই, ডিরেক্ট বলতে পারছি না, তাই আপনাদেরকে আমার বলা প্রয়োজন অ্যাটলিস্ট অ্যাজ এ টেক ইউটিউবার হিসাবে, যে আপনাদের উচিত ওয়ানপ্লাস ফোনটা আনঅফিশিয়ালি কেনা বন্ধ করুন। যদি অফিসিয়ালি পান দেন কিনতে পারেন, আদারওয়াইজ আপনি অন্য কোনো ফোন কিনেন, কারণ অতি লোভে তাঁতি নষ্ট, এই কথাটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।